কাপুরুষের মতো বাড়িতে থেকে বা অন্য জায়গায় বলে ফেসবুকে দেখালে হবে না, মুখ পেতে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমরা যে কোনো সময় আমাদের লং মার্চের ঘোষণা আসতে পারে, আমাদের তারিখ আমাদের মহাসচিব ঘোষণা দেবেন। কেন্দ্র থেকে যে ঘোষণা আসবে, যেখানেই থাকেন না কেন, সেখান থেকে যার যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করবেন। কাপুরুষের মতো বাড়িতে থেকে বা অন্য জায়গায় বলে ফেসবুকে বা কিংবা আমাদের এই মিডিয়ার মাধ্যমে দেখালে হবে না। এখন আমাদের গণবাঁচার সময় আমাদের অস্তিত্বের প্রশ্নে আমরা যদি সত্যিকার অর্থে জিয়া প্রেমিক হয়ে থাকি, শহীদ জিয়ার আদর্শের সৈনিক হয়ে থাকি, আমরা যদি এই দেশের মানুষের মুখে হাসি ফোটাবার জন্য সত্যি যুদ্ধে নামতে হয়, তাহলে বুক পেতে সামনের দিকে অগ্রসর হতে হবে। আর এই সাথে আমি বলতে চাই, এখনো সময় আছে। প্রশাসনের সকল পর্যায়ে সকলের প্রতি আহ্বান থাকবে, আপনারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, আপনাদের কাছে আমরা ন্যায় চাই, ন্যায় বিচার চাই। অন্যায় আপনারা প্রজাতন্ত্রের দায়িত্বটুকুর মধ্যে থাকবেন। অতি উৎসাহী হয়ে কোন দলের লেজুর ভিত্তি হয়ে যদি কাজ করেন, তাহলে আমাদের কিন্তু তালিকা তৈরি আছে। আমি হয়তো থাকবো না, আমার হয়তো লাশ হতে পারে বা জেলে যেতে পারি, কিন্তু 18 কোটি মানুষের মধ্যে 8 থেকে 9 কোটি মানুষ জিয়াউর রহমানের আদর্শের পতাকা তলে সৈনিক রয়েছে। কর্মী বেঁচে থাকলেও ইনশাআল্লাহ এদেরকে আমরা তাদের জন্য আমরা চিহ্নিত করে রাখবো। আর এই ধরনের জালিমদের উপর আল্লাহ তাআলার গজব পড়ার জন্য মহান রাব্বুল আলামিনের সাহায্য চাইব। আসুন আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।